স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে, এবং আজকে আমার লাইভের সংখ্যা 182, এবং টপিকটা একটু ভিন্নধর্মী, এবং সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা বলবো। কারণ এইটা নিয়ে অনেকেই আমাকে কথা বলে, আমার ছাত্ররা কথা বলে, বিকজ আপনারা হয়তো অনেকেই জানেন না আমি CIPS এর ফ্যাকাল্টি, অ্যাজ ওয়েল অ্যাজ আংটেডেরও কিন্তু একসময় ঢাকা চেম্বার্সে আমি ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছি সাপ্লাই চেইন, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়িয়েছি সাপ্লাই চেইনের উপরে মাস্টার্সে। সো প্রায়ই অনেকে আমাকে বলে, স্যার আপনি সাপ্লাই চেইনের উপরে এত কিছু কেন, আপনি সাপ্লাই চেইন? আমি কিন্তু মাঝে মাঝে করি নেই তা না, আপনি ইউটিউবে গেলে কিন্তু আপনি অবশ্যই আমার সাপ্লাই চেইনের উপরে বেশ কিছু টপিক পেয়ে যাবেন। অনেকে আমাকে ফোনে বলছিল যে স্যার সাপ্লাই চেইন নিয়ে আপনি কেন কথা বলছেন না, কারণ আপনার চেয়ে বেশি সাপ্লাই চেইন কয়জন কী জানে সেটা না, কিন্তু স্যার আপনার বলার এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সব কিছু মিলে আপনার সাপ্লাই চেইন নিয়ে কথা বলা উচিত। তো সেই কারণে আমি সাপ্লাই চেইনে এসেছি। আমি মাঝে মাঝে সাপ্লাই চেইন নিয়েও কথা বলবো, আমি সেলস নিয়ে কথা বলবো, ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, সব কিছু নিয়ে কথা বলবো। তো যেহেতু বারবারই এই একটা আবদার আসছিল, একটা তারা আসছিল সাপ্লাই চেইন নিয়ে কথা বলে, সেই কারণে সাপ্লাই চেইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আবারও। আমার আজকের সাপ্লাই চেইনের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্জেন্সি অফ ইউর কাস্টমার ইন দ্য সাপ্লাই চেইন। আমরা যারা কাস্টমারতে আছি, সাপ্লাই চেইনে আছে, আমাদের কিন্তু কাস্টমার আর্জেন্সি, ক্রেতার তাড়াটা বুঝতে হবে। আসেন, বিফোর আই কাম আপ টু দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমি আপনাদের প্রথম দিকে একটা পর্বে আমি একটা জিনিস বুঝাতে চাই, বিকজ আই ওয়াজ এ সেলসম্যান। আমি কিন্তু বেসিক্যালি সেলসে কাজ করেছি, পরে যে মার্কেটিংয়ে কাজ করেছি, সাপ্লাই চেইনে কাজ করেছি। একটা জিনিস আপনি প্রথম দেখেন, আমি যখন মাঠে ঘাটে দৌড়াচ্ছি, ডিলারের কাছে যাচ্ছি, রিটেলের কাছে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, when I was in Philips, as well as even in Mobil Oil, যখন মোবিল আমি কান্ট্রি ম্যানেজার ছিলাম, when I was launching the Mobil Oil in বাংলাদেশ, তখন কিন্তু আমি ডিলারদের কাছে গেছি। সো আমি কিন্তু ডিলারদের কাছে যে একটা অর্ডারটা জেনারেট করেছি অ্যাজ এ সেলসম্যান, অর্ডারটা জেনারেট করে আমি অফিসে পাঠিয়েছি। অফিসে এটা কী করলো, অ্যাকাউন্টস চেক করলো, তার নামে কোনো ডিফল্টার আছে কিনা, নাকি ক্রেডিট পাস করা যায়। অ্যাকাউন্টস ক্লিয়ার করে দিলে তখন আমি এটা কী করতাম, কম্পিউটার ডিভিশন নিয়ে এটা কম্পিউটারে এন্ট্রি করতাম, আমার ইনভয়েস হয়ে যেত। ইনভয়েসটা অ্যাকাউন্টস আবার সাইন করে দিত। এই কাজ কিন্তু আমার কাজ কিন্তু শেষ, আমার অর্ডার জেনারেট করা পর্যন্ত শেষ, এরপর আর কিছু আমার করানোর নেই। বাকি যে কথাগুলো আমি বললাম সেখানে ব্যাক অফিস করছে, অ্যাকাউন্টস করছে, আইসা করছে, কম্পিউটার ডিভিশন করছে। এরপরে কে যাচ্ছে, থার্ড ফেজে কে যাচ্ছে, সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন তখন ভূমিকা হয়ে গেল, আমার কাজ শেষ, আমার সাথে ক্রেতার সাথে যা করণীয় আমি সেটা করে ফেলেছি, ব্যাক অফিস যা করে সেটা করেছে। এখন ফাইনালি এই মালটা পৌঁছাবে কে, সাপ্লাই চেইন। আমার ক্রেতা আমার কাছে কি চেয়েছে, মাল চেয়েছে, বাল্ব চেয়েছে, তেল চেয়েছে, ইঞ্জিন অয়েল চেয়েছে। আমি কিন্তু সব অর্ডারটা জেনারেট করে নিয়ে এসেছি। এখন অর্ডার জেনারেট করা মানে কিন্তু সেল না, খুব ভালো করে বুঝে নেন, অর্ডার জেনারেট করা কিন্তু সেল না। আমার যখন মালটা ক্রেতার দ্বারে পৌঁছে যাবে, তখন আমার এটা ছিল, আগে ফিলিপসের মাল ছিল অথবা মোবিলের মাল ছিল, আমি ক্রেতাকে যখনই পৌঁছে দিলাম, যখন ক্রেতা আমাকে পেমেন্ট করে দিল, দ্যাট ইজ কল্ড ট্রান্সফার অফ ওনারশিপ। আমার ওনারশিপটা ট্রান্সফার হয়ে গেল, আগে ছিল আমার, এখন হয়ে গেল তার। এখন দেখেন, তখন সেলটা হলো। তাহলে এখন সেলটা যে হলো, ক্রেতা আমার কাছে মালটা পেল, আর ক্রেতা কি মালটা ইউজ করবে, কনজিউম করবে না, ক্রেতা কনজিউমারের কাছে পৌঁছিয়ে দেবে। কনজিউমার যখন এটা কনজিউম করে নেবে, রিটেল শপ দিয়ে বেরিয়ে যাবে, ডিলার শপ থেকে টু দ্য রিটেল শপ, রিটেলে দিয়ে দেবে, ছোটো ছোটো মুদির দোকানে দিয়ে দেবে। মুদির দোকান থেকে কী করবে, কনজিউমার যারা এটা ব্যবহারকারী, ক্রেতা যাদেরকে বলি, আলটিমেট কাস্টমার যাদেরকে বলি, তারা যখন নিয়ে যাবে, তখন সেলটা কমপ্লিট হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এখানে, আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে একটা কথা বলতে চাই। আমি এই যে ওয়াই উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি, দ্য কাস্টমার আর্জেন্সি কথাটা যদি বলি, ইন দ্য কনটেক্সট অফ সাপ্লাই চেইন,
refers to pressing need and demands from the customer for products and services with a specific time frame. এখন এই যে সাপ্লাই চেইন রেফার্স, এই যে ক্রেতার চাহিদা, প্রেসিং নিড আর ডিমান্ড, ক্রেতার কাছে কি ডিমান্ড আসতেছে, কি নিড আসতেছে ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এবং পার্টিকুলার টাইমের মধ্যে। আমরা যারা সাপ্লাই চেইনে আছি বা আমরা যারা সেলসে আছি, আমাদের সব কিছু মনে রাখতে হবে। আলটিমেট সেল যতক্ষণ মধ্যে না হবে ততক্ষণ মধ্যে এটাকে আমরা সেল বলি না। আমাদের সবসময় মনে রাখতে হবে আলটিমেট সেলটা কিন্তু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন এই যে কথাটা বললো, এইটা প্রেসিং নিড অ্যান্ড ডিমান্ডস অফ এ কাস্টমার, আমার ক্রেতার চাহিদা কি, কখন চাইছে, এবং এটা কেন হচ্ছে, কেন ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। মার্কেটে ডিমান্ড বেড়ে গেলে ক্রাইসিস হয়, ক্রাইসিস হলে কি হবে, আমার মালের চাহিদাটা বেড়ে যাবে। আপনারা যদি যারা সাপ্লাই চেইনে আছেন, খুব ভালো করে বুঝে নেবেন, আপনার ক্রেতার ডিমান্ড হলো, তার নিড হলো, আপনাকে জানালো, এবং সেই টাইম ফ্রেমের ভিতরে আপনি মালটা পাঠালেন না, তার কিন্তু দোকান খালি হয়ে যাবে, তার ডিলারশিপ খালি হয়ে যাবে, ক্রেতা আসবে, রিটেলার আসবে, আমাদের মাল দাও বলে মাল আসে নাই। রিটেলার কি বসে থাকবে? রিটেলার পার্টিকুলার অন্য কোনো ব্র্যান্ড শপে চলে যাবে এবং আপনার সেলটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সো এই যে ডিমান্ড পার্টিকুলার কথাটা বলেছে, টাইম ফ্রেমের ভিতরে দিতে হবে। আমরা এগুলো কেন হচ্ছে, কি কারণে ডিমান্ডটা বাড়ছে, এটা এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরস ইনক্লুডিং মার্কেট ট্রেন্ডস। একটা মার্কেটের ট্রেন্ড আসছে, হঠাৎ করে চাহিদা বেড়ে গেল। ফর এক্সাম্পল, এখন এই যে আজকে যে কথাটা বলছি, আজকে কি, আজকে হচ্ছে রমজান মাস, এবং রমজান মাসে কিন্তু দেখবেন কিছুদিন পরই কিন্তু মেয়েদের ডিমান্ড বেড়ে যাবে। কিসের ডিমান্ড? মেহেদির ডিমান্ড বেড়ে যাবে, কারণ ওরা ঈদের 4-5 দিন আগে হাতে মেহেদি দিবে, ডিমান্ড বেড়ে যাবে, মার্কেট ট্রেন্ডস, কারণ এই সময় ডিমান্ড বেড়ে যাবে। আপনারা দেখেন চিনির দাম বেড়ে গেছে, লেবুর দাম বেড়ে গেছে। যেই লেবু আমি কালকে লেবু কিনেছি 120 টাকা ডজন, যেই লেবু আমি কিনেছি 30 টাকা ডজন বা 40 টাকা ডজন। সিজনাল ফ্লাকচুয়েশন হতে পারে, কখনো কখনো সিজনাল হতে পারে। প্রমোশনাল অ্যাক্টিভিটিস, আপনি এমন প্রমোট করে বসলেন, এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলেন, ডিমান্ড বেড়ে যেতে পারে, সেল বেড়ে যেতে পারে। সেল বেড়ে গেলে তার মানে সেলটা আসবে কোথায়? কাস্টমার নিডস থেকে, কাস্টমার ওয়ান্টস থেকে। কাস্টমার যখন ওয়ান্টসটা বেড়ে যাবে, তখন মার্কেটে একটা থ্রাস্ট পড়বে, মাল চাই, মাল চাই, মাল চাই, কারণ কনজিউমার, আলটিমেট কনজিউমার চাচ্ছে, যারা এটা ব্যবহার করবে তারা চাইছে। সো তখন ঘাটতি যদি থেকে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এবং এগুলি খুব প্রোঅ্যাক্টিভ, খুব পজিটিভলি দেখতে হবে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমি জানি আমার অ্যাডভার্টাইজমেন্ট দিলেই কিন্তু আমার ক্রেতা কিন্তু আমার সামনে চলে আসবে, দেখি ভাই মালটা দেন, কিন্তু আমরা মালটা সাপ্লাই চেয়ে দেয় নাই, তাহলে কী হবে? ক্রেতা এসে ফিরে যাবে, যে আমি ওইখানে যাচ্ছি না। এবার আমি একটা এক্সাম্পল দেবো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়ে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ একটা এমপিও সকাল 7টা 7:30টায় বেড়ায়, রাত 1টা-1:30টায় বাড়ি ফিরে। কি কষ্ট তাদের ভাই। আমি প্রায়ই বলি, ওদেরকে যখন পড়াই বলি, ভাই এই চাকরি আমার দ্বারা হতো না। অসাধারণ ধৈর্যের অধিকারী, এবং দে আর সো কমিটেড টু লেট দ্য কোম্পানি গ্রো। তারা ডক্টরকে যে প্রিসক্রাইব করা, RX করে, এটা প্রেসক্রিপশন জেনারেট করা, প্রেসক্রিপশন জেনারেট করে, আহারে দাঁড়ায় থাকতে 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 কখন ডাক্তার ডাকবে, তীর্থের কাকের মতো দাঁড়ায় থাকে। খাওয়া নাই, দাওয়া নাই, দিনে বলেন, দুপুরে বলেন, রাত্রে বলেন। এই প্রেসক্রিপশন নিয়ে কোথায় যায়? কেমিস্ট শপে যায়। পেশেন্ট কার কাছে যায়? কেমিস্ট শপে যায়। আমরা যেটাকে ফার্মাসিস্ট বলি, ফার্মেসিতে যায়। ফার্মেসি তখন এই মালটা ওদের বিক্রি করে আবার কেমিস্টকে একটা অর্ডার জেনারেট করায়। ঠিক আছে, আপনার মাল আপনি দিছিলেন, আপনার ডাক্তার এটা লিখেছে, আমার মাল এখন লাগবে, মালটা লাগলো, সে অর্ডারটা জেনারেট করে দিল। এখন টেকনোলজির যুগে মোবাইলেই কিন্তু ওরা কিন্তু পাঠিয়ে দিচ্ছে ওয়্যার হাউসে বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। এখন দেখেন কোথায় যে আমার আর্জেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
মনে করেন একটা দোকানে একটা ইনজেকশন লাগবে অথবা একটা ভালো প্রোডাক্ট লাগবে, একটা দামি প্রোডাক্ট লাগবে, কার্ডিয়াকের হতে পারে, অপথলমো হতে পারে। সো এখানে একজন কাস্টমার গিয়েছিল প্রেসক্রিপশন নিয়ে, কিন্তু দোকানদারের কাছে মালটা ছিল না, বা দোকানদারের সাথে কাস্টমার চমৎকার একটা রিলেশনশিপ আছে, বলল স্যার আপনি আমাকে ঘন্টা 2 সময় দেন, মালটা আমি এনে আপনাকে ফোন করে আপনাকে পৌঁছে দেওয়া অথবা বাসায় পৌঁছে দেব। ক্রেতা চলে গেল। এখন কেমিস্ট, এই ফার্মাসিস্ট মেডিকেল প্রমোশন অফিসারকে বলে জেনারেট করুন অর্ডারটা জেনারেট করলো, পাঠিয়ে দিল, আর বলে দিল ভাই আপনি কিন্তু আমাকে ঘন্টা 2 মধ্যে আমাকে এটা দিয়ে দিবেন। মেডিকেল ইনফরমেশন অফিসার এগ্রি করলেন এবং সে অর্ডারটা পাঠিয়ে দিলেন টেলিফোনের মাধ্যমে। ওখানে ফোন করে বললেন ভাই আমার মালটা কিন্তু 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছাতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি এই আর্জেন্সিটা না বুঝে, ফার্মাসিস্ট সাথে কমিটমেন্ট করেছে কে? এমআইও আর মেডিকেল প্রমোশন অফিসার কমিটমেন্ট করে ঠিক আছে আমি 2 ঘন্টার মধ্যে পৌঁছায় দিচ্ছি। সে আবার ফোন করে সাপ্লাই চেইনকে বলল যে ভাই এটা 2 ঘন্টার মধ্যে মালটা পৌঁছাতে হবে, কারণ উনি কিন্তু আমার কাস্টমারকে দেবে, পেশেন্টকে দেবে। এখন আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটাকে গুরুত্বই দিল না, রাখেন, এরা খালি অর্ডারটা দিয়ে খালি একটা ফোন করে। এই কারণে আপনি যখনই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই জিনিসটা পালেন, দ্য আর্জেন্সি of a customer, now you have to take it as a standby. রেড অ্যালার্ট জ্বালাই দিতে হবে যে 2 ঘন্টার ভিতরে আমাকে মালটা পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবে সেটা আমার ব্যাপার। সাপ্লাই চেইন ম্যানেজারের দায়িত্ব হয়ে যাবে 2 ঘন্টা, মানে 2 ঘন্টার মধ্যে আমাকে মালটা পৌঁছে দেবে। দে ক্যানট বি অ্যালিবাই। এই কারণে বলেছি যে আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, পজিটিভ হতে হবে। First step is managing the urgency is to assess the situation and identify the need, risk and constraint. আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাসেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে সিচুয়েশন। আমার এখন নিড কি, আমার রিস্ক কি, আমার কনস্ট্রেইন কি। আমার রিস্ক একটাই হতে পারে যে আমি যদি মালটা 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে না পারি, আমার ওই কেমিস্ট তার ক্রেতাকে সে মালটা দিতে পারবে না। যদি মালটা দিতে না পারে তখন তার সেই ক্রেতা অন্য ফার্মেসিতে চলে যাবে, তাহলে তার সেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন যখন তার সেলটা নষ্ট হয়ে যাবে তখন আমার কেমিস্ট অ্যান্ড আমার এমআইওর সঙ্গে একটা কনফ্লিক্ট দেখা দেবে যে আপনারা আমি অর্ডার দিয়েছেন 2 ঘন্টা আপনারা দিতে পারেন নাই। এখন দেখেন সিচুয়েশনটা কিন্তু খারাপ হয়ে যাবে, রিলেশনশিপটা খারাপ হয়ে যাবে। টাকা হয়তো দেবে না, হয়তো অর্ডারটা দেবে না। আর ওই ফার্মাসিস্টের সঙ্গে কাস্টমারের একটা দ্বন্দ্ব হয়ে যাবে, আমি আমার কথা শুনলাম না, আপনার কথা শুনি না, তো আমার বাড়িতে দেরি হলো, আমার একখানে যেতে হলো না। ইউ সি দ্য মার্কেট সিচুয়েশন কত নোংরা হয়ে গেল। আরেকটা কি হতে পারে, ওই প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের কাছে যেয়ে বলতে পারে যে আমি এই ওষুধটা পাচ্ছি না, আপনি অন্য কোম্পানির ওষুধটা লিখে দেন, ডাক্তার লিখে দিয়ে দেবে, আপনার সেলটা শেষ হয়ে গেল। এবং আপনি যখন মালটাকে দেরি করে পাঠালেন, 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টায় আপনি মালটা পাঠালেন আপনার ট্রান্সপোর্ট দিয়ে, তখন ওই দোকানদার বললো যে এখন আমার এই মাল লাগবে না, কারণ ক্রেতা চলে গেছে, তুমি মাল ফেরত নিয়ে যাও। আপনার মালটা রিটার্ন চলে আসলো। সেলটা হওয়ার কথা ছিল 2,500 টাকা, সেই সেলটা হয়ে গেল 0। আর এই 2,500 টাকা চলে গেল আপনার কম্পিটিটরের ব্র্যান্ডে। আমাদের সাপ্লাই চেইনের ম্যানেজাররা আমি যে কটাই পর্যন্ত দেখেছি, আর্জেন্সি অফ এ কাস্টমার এইটা বুঝে কম। আপনি দেখেন আজকে আর্জেন্সি কোন লেভেলে গেছে। আজকে এই যে খাবারগুলো অর্ডার দিলে আপনি দেখেন ফুড পান্ডা আর্জেন্সিটা দেখেন, হাউ দে আর ওয়ার্কিং, দে আর মেকিং মিলিয়ন্স, বিকজ চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। তার জন্য তারা কি করেছে, তারা মোটর সাইকেল রেখেছে, তারা সাইকেলে প্রোডাক্টটা পৌঁছিয়ে দিচ্ছে। এবং যে কারণে ফুড পান্ডা ইজ গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি অফ এ কাস্টমার। ওরা বলে দেয় আপনার মালটা বুঝতে 20 মিনিট 25 মিনিট লাগবে, এবং ঠিকই ওই সময় পৌঁছায় না। কেএফসি বলেন, এরা কিন্তু কাজগুলো করছে, তাদের মাল কিন্তু ফেরত আসে না যে নেব না। এবং আমাদের যারা সাপ্লাই চেইনে আছেন
তাদেরকে কিন্তু এই ধরনের অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকতে হবে। আপনার ওষুধ যদি ফেরত চলে আসে, এবং আমি আপনাদেরকে একটা কথা বলছি, দ্য ম্যানেজমেন্ট টু দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, যে আপনারা যান পিছনে দেখেন কতটা মাল ফেরত আসতেছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইয়োর সেল। কেউ হিসাব করে না, কেউ হিসাব দেখতেও যায় না। এবং কখন যখন ফেরত আসে তখন বলে, স্যার আমি তো ওই মালের সাথে দিছিলাম। আরে আপনি তো দিচ্ছেন মালটা কি আপনি কনফাইন্ড রুটে দিয়েছেন, যে এইটার পর এইটা, এইটার পর এইটা, এইটার পর এইটা, এইটার পর এইটা, কিন্তু আর্জেন্সিতে ওইটা মিট করবে না। যে ফর এক্সাম্পল আমার কথাই যদি বলি, আমার মাল ফিলিপসের মালটা যাবে আমার মহাখালী থেকে। আপনি জানেন ফিলিপস কিন্তু প্রোডাকশন হতো মহাখালীতে, ওখানে আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস। তাহলে আমাদের কি কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন আছে, কিন্তু সেটা পার্টিকুলার রুট দিয়ে যায়। আগে যাবে কারণ বাজার, কারণ বাজার থেকে যাবে মগবাজার, মগবাজার থেকে যাবে ওল্ড টাউন। কিন্তু ওল্ড টাউনে as long as situation is different, because my product demand is different from others, so তাহলে আমাকে কি রাখতে হবে? Whenever some customer says, আমার এমআইও যখন ফোন করে বলবে ইট ইজ ভেরি আর্জেন্ট এবং কমিটমেন্ট হয়েছে 2 ঘন্টা, তাহলে আপনাকে আলাদা একটা অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। আপনার একটা মোটরসাইকেল রাখতে হবে। এই মোটরসাইকেল কাজ হচ্ছে মাল দেবে, পৌঁছে যাবে, লাইক পান্ডা যেভাবে, ফুড পান্ডা যেভাবে কাজ করছে। আমাদের মেইন উদ্দেশ্য কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু মেক সেলস অ্যান্ড আর্ন রেভিনিউ। কিন্তু মোস্ট অফ দ্য সাপ্লাই চেইন ম্যানেজার, আচ্ছা দিব, আচ্ছা করব, আচ্ছা পাঠাবো, আরে রাখেন মিয়া, এইসব এই গল্পগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমার কথা হচ্ছে আমি সাপ্লাই চেইন অ্যান্ড আমার কাজ হচ্ছে কাস্টমার। কাস্টমার চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। এই কনসেপ্ট নিয়ে যদি সাপ্লাই চেইনে আপনারা কাজ করতে পারেন, এই ধরনের মডেলিটি যদি আপনি ব্যবহার করতে পারেন, then the company will move forward. একটা সেলও নষ্ট হবে না। Any return or withdraw is a loss of sale. এই লস অফ সেল থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। সেই কারণেই আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্জেন্সি অফ আ কাস্টমার নিড অ্যান্ড ওয়ান্টস ইজ এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট। এবং সাপ্লাই চেইনকে সেইভাবে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। একটা কথাই আছে, সাপ্লাই চেইনে রিস্ক ইজ এভরিওয়্যার, বাট অ্যাজ এ সাপ্লাই চেইন ম্যানেজার your only job is to minimize the risk and to make and to ensure sales. এর বাইরে কিছু নেই। আমরা কিন্তু আজকাল অনেক সাপ্লাই চেইন নিয়ে অনেক কথাবার্তা বলছি, অনেকে সাপ্লাই চেইনের কনসালটেন্সি বলছে। 43 years of experience will only tell you supply chain is something different. Not only what is written in the book, it is a mentality of the people, the proactivity of the people who is working in it. এবং আমার সাপ্লাই চেইনের মাথার ভিতরে থাকতে হবে, my job is to incur sales but not to destroy sales. কথাগুলো খুব ভালো করে জেনে নেবেন। If you want to go for a wonderful relationship, supply chain is extremely important. আপনাকে আমি একটা গল্প বলছি। When I was a young one, আমাদের কিন্তু সুতা লাগে, এবং সুতা আমরা কোথা থেকে কিনতাম? কোর্স বাংলাদেশ থেকে নিতাম, অ্যান্ড দ্যাট ইজ এ ব্রিটিশ কোম্পানি। আমার মার্চেন্ডাইজার ট্রাস্ট করে বলতো আমাকে এই সুতাটা দিতে হবে, এই প্লাই, এই কালার। চাইতে দেরি হয়েছে। And that very time, probably Shafiq Bhai was the managing director of the company when I was the CEO of Young One Corporation in Dhaka EPZ. পরের দিনই সুতাটা পৌঁছে গেছে, কোনো অভিযোগ নেই। কথা একটাই, সুতা পৌঁছাতে হবে। অর্ডার এসছে, সুতা কখন দিতে হবে, অমুক সময় অত সব পৌঁছে দেবে। উই নেভার এভার 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 ওয়াজ ইন্টারাপ্টেড বাই কোর্স, যে কোর্স আমাকে সুতা দেয়নি আর আমি প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে না, কখনো না। ওয়াই কে জিপার নিতাম, চাইতে দেরি আছে, দিতে দেরি হয়নি। আমিও প্যাডিং বিক্রি করতাম,
ক্রেতা চাইতে দেরি হয়েছে, দিতে দেরি হয়নি। বিকজ আই অলওয়েজ কনসিডার করেছি যেভাবেই সে অর্ডার দেখ না কেন, আই কনসিডার অ্যাজ অ্যান আর্জেন্সি। প্রয়োজনে একদিন আগে মাল পৌঁছে দিয়েছে। কাস্টমার ইজ হ্যাপি। রিলেশনশিপ আমার নিবিড় রিলেশনশিপ হয়ে গেছে। অর্ডার আমিই পেয়েছি। বিকজ আই আন্ডারস্ট্যান্ড সাপ্লাই চেইন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যাজ লং এজ বিজনেস ইজ কনসার্ন। ক্রেতা আপনার সাথে ব্যবসা করতে এসছে, ক্রেতা কিন্তু আপনার সাথে দ্বন্দ্ব করতে আসেনি, ক্রেতা সাফার করতে আসেনি ফর ইউর পুয়ার মেন্টালিটি। আর এই পুয়ার মেন্টালিটি নিয়ে যদি সাপ্লাই চেইনে কাজ করেন, আই ক্যান অ্যাসিওর ইউ your company will not grow. It will have a nose down position. Supply chain, আমি আপনাদের অনুরোধ করছি, ওই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়েছিলেন আগে, এখন এর নতুন নাম করা হচ্ছে সাপ্লাই চেইন। বা সাপ্লাই চেইন ইজ এ বিশাল জিনিস। নামের পরিবর্তন করা না, আমি বারবার আপনাদের বলছি, কর্মের পরিবর্তন করতে হবে, নামের না। নাম দিয়ে কাম নেই, কর্ম দিয়ে আগাতে চাই। And that is what I want to preach you, that you people, those who are working in supply chain management, you should be very careful of handling the urgency of your customer demands and needs. And then the company needs and demands will be fulfilled. Thank you very much.